श्री भागवत भगवान की है आरती, पापियों को पाप से है तारती। श्री भागवत भगवान की है आरती, पापियों को पाप से है तारती। ये अमर ग्रंथ ये मुक्ति पंथ ये पंचम वेद निराला, नव ज्योति जगाने वाला। ओ नव ज्योति जगाने वाला है, नव ज्योति जगाने वाला। हरि नाम यही हरि ध्यान यही हरि नाम यही हरि ध्यान यही, जग मंगल की आरती, पापियों को पाप से है तारती। श्री भागवत भगवान की है आरती आरती, पापियों को पाप से है तारती। शांति गीत पावन पुनीत, पापों को मिटाने वाला, हरि दरस कराने वाला। ये शांति गीत पावन पुनीत, पापों को मिटाने वाला, हरि दरस कराने वाला, प्रभु दरस कराने वाला है। ये सुख करनी ये दुख हरनी, सुख करनी ये दुख हरनी, मधुसूदन की आरती, पापियों को पाप से है तारती। श्री भागवत भगवान की है आरती आरती, पापियों को पाप से है तारती। বংশীওয়ালার কাছে শরণাগত হয়ে বলো, ভাই তুমি তো সাপ ধরা তোমার কাজ, তুমি যদি এই সাপটা ধরতে পারো তাহলে তোমার সব দিকে লাভ হবে। এর যে ভয়ঙ্কর বিষ আছে এই বিষটা তুলে নিয়ে তুমি মহামূল্যে বিক্রি করতে পারবে। আর ভাই এই সাপটার বিষ যদি একবার নষ্ট করতে পারো তাহলে এই সাপটাকে তুমি নিজের বশে এনে ওকে বশীভূত করে তুমি যেমন যেমন খেলা দেখাবে তাতে তুমি প্রচুর লাভবান হয়ে যেতে পারবে। যাও ওই রাস্তার ধারে গিয়ে দাঁড়াও, ওই বংশীওয়ালা যদি দেখা পাও তাহলে বংশীওয়ালা চরণে শরণাগত হয়ে বলো, ভাই তুমি আমার গৃহে একবার চলো। আছে আমার গৃহে এই ভয়ঙ্কর কাল সর্পটা, এইটা ধরতে পারলে তোমার সর্ব প্রকারে লাভ হবে। এই বংশীওয়ালাকে যদি তুমি একবার শরণাগত হয়ে রাজি করাতে পারো তাহলে তুমি সেদিন নিশ্চিন্তে কাল সর্পের হাত থেকে তুমি নিশ্চিন্তে ঘুমাতে পারবে। এ বংশীওয়ালা কি? এ বংশীওয়ালা দাঁড়িয়ে আছে আমাদের। এ কাল সর্পটা কি? কাল সর্প আর কিছু না, মানবের প্রবৃত্তি চরিতার্থকারী এই ভয়ঙ্কর কামনা বাসনা উদ্গীরণকারী যে মন রূপ কাল সর্প, নিরন্তর যে কামনার বিষ উদ্গীরণ করে চলেছে,
এই মনরূপ কালসর্পটাকে কোন স্বীকৃতি বলে কোন সাধু নির্দেশ ক্রমে যদি বংশীওয়ালার চরণে শরণাগত হয়ে বলতে পারো, হে বংশীওয়ালা চলো আমার ঘরে, আর ভয়ঙ্কর কালসর্পকে যদি তুমি ধরতে পারো, ওর মধ্যে যে ভয়ঙ্কর আসক্তির বিষটা আছে, এই বিষটাকে যদি তুমি গ্রহণ করো তাহলে তোমার অনেক মূল্যে ওটা বিক্রি হবে। এই আসক্তির বিষটা এতদিন ছিল জগতের বিষয়ের প্রতি, এইবার যদি আসক্তির বিষটা গোবিন্দ চরণে অর্পণ করা যায় তাহলে কি হবে? কাম কৃষ্ণ কর্মার্পণে ক্রোধ ভক্ত দেশী জনে। এইভাবে তুমি যদি বংশীওয়ালাকে তোমার এই হৃদয় দিয়ে যদি একবার ডেকে নিয়ে যেতে পারো, সমর্পণ করতে পারো, কায় মনো বাক্যেতে নিজেকে ওই চরণে শরণাগত হতে পারো, তাহলে বংশীওয়ালা মনরূপ কালসর্পকে গ্রহণ করলে সেদিন তুমি নিশ্চিন্তে ওই চরণে সুখ নিদ্রায় শায়িত হতে পারবে। বলো রাধে রাধে। দেবকী বসুদেব এই দিব্য দিব্য স্তুতির মধ্যে দিয়ে ভগবানকে প্রসন্ন করে বললেন, ঠাকুর তোমার ওই ঐশ্বর্য রূপটা তুমি গোপন করো। ঠাকুর যদি ওই দুষ্ট কংস যদি জানতে পারে তাহলে মহা অনর্থ সৃষ্টি হবে। প্রভু এই জন্য তোমার ঐশ্বর্য রূপ তুমি গোপন করো। ভগবান বললেন, আমাকে নিয়ে তোমাদের এত দুশ্চিন্তা যখন, তোমরা এক কাজ করো, আমাকে ওই যমুনা পারে নন্দালয়েতে রেখে এসো। নন্দপত্নী যশোদার ক্রোড়েতে একটি কন্যা আছে দেখবে, এই কন্যাটিকে যদি নিয়ে আসতে পারো, আমাকে ওখানে রেখে দিয়ে, তাহলে আর তোমাদের কোনো দুশ্চিন্তা থাকবে না। যাও আমাকে নন্দালয়েতে রেখে এসো। এইবার ভগবানের নির্দেশ মতো মহামতি বসুদেব তাই কৃষ্ণকে কোলে নিতে গেলেন। যেই না কৃষ্ণকে কোলে নিতে গেলেন, সঙ্গে সঙ্গে লৌহ শৃঙ্খল মুক্ত হয়ে গেল। কেন? মনে রাখবেন, যদি কেউ ভগবানকে কোলে নেওয়ার বাসনা মাত্র হৃদয়েতে করেন, তাহলে এই জগতের মায়ার বন্ধন থেকে সে ক্রমেতে সর্বপ্রকারেতে মুক্তি লাভ করেন। ভগবান সঙ্গে সঙ্গে তাদের সামনেই, অর্থাৎ দেবকী বসুদেবের সামনেই চতুর্ভুজ রূপ ছিলেন, এবার দ্বিভুজ রূপ পরিগ্রহ করলেন। দেবকী বসুদেব জানেন যে ভগবান, তাই তো চতুর্ভুজ রূপ থেকে তিনি দ্বিভুজ মুরলীধর হয়ে গেলেন। ভগবানের পক্ষে এটা সম্ভব, কিন্তু ভগবান চতুর্ভুজ রূপ মূর্তিতে দর্শন দিলেন কেন? কারণ ছাড়া তো কার্য হয় না। কারণ এই দেবকী বসুদেব জন্মান্তরে সাধনা করেছেন ভগবানকে পুত্র রূপে পাওয়ার জন্য। কি রূপে? জন্মান্তরে এদের নাম ছিল কৃষ্ণী সুতাপা। এই কৃষ্ণী সুতাপা রূপে ভগবানকে তারা পুত্র রূপে পাওয়ার জন্য সাধনা করেছিলেন। ভগবানের মতো একটি পুত্র ঘোর সাধনা করলেন। যখন সাধনা করলেন তখন ভগবান প্রসন্ন হয়ে গেলেন। ভগবান এই শঙ্খ চক্র গদা পদ্ম মূর্তিধারী রূপে দর্শন দিয়ে বললেন, হে ভক্তগণ, কেন তোমরা এত কঠোর তপস্যায় ব্রতী হয়েছো আমাকে লক্ষ্য করে? এ কৃষ্ণী সুতাপা বললেন, ঠাকুর তোমার মতো একটি পুত্র আমাদের দান করো। ভগবান বলল, মহা মুশকিল তো, আমার মতো পুত্র আমি আবার কোথায় পাবো? তার মানে ভগবান সবকিছু দেখতে পান, একটা জিনিস দেখতে পান না।
কি দেখতে পারবেন না? ভগবান দ্বিতীয় কোনো ভগবান দেখতে পারবেন না। ভগবান এক অদ্বিতীয় সত্তা। তা আমার মতো আবার আরেকজনকে কোথা থেকে পাবো? আমার মতো তো জগতে আর কেউ হয় না। সুতরাং যদি আমার মতো পুত্র তোমরা প্রার্থনা করো, তাহলে আমাকেই যেতে হবে তোমাদের পুত্র রূপে বাধ্য হয়ে। আমার মতো তো জগতে আর কেউ নাই। এই বৃষ্টি সুতপা তাই ভগবানকে বললেন, প্রভু তাহলে আমাদের মনোবাসনা পূর্ণ কি হবে না? নিশ্চয়ই হবে। আমি তোমাদের পুত্র রূপে নয় আবির্ভূত হব। তাই তো এহেন বৃষ্টি সুতপাকে ভগবান এই 3 জন্মেতে তিনি এই রকম ঐশ্বর্য মূর্তিতে, যেমন ঐশ্বর্য মূর্তিতে সাধনার ফলশ্রুতি স্বরূপে দর্শন দিলেন, শঙ্খ চক্র গদা পদ্ম মূর্তি এই রূপেতে এই জন্য দর্শন দিচ্ছেন। আর দিলে বুঝতে পারবেন এই বৃষ্টি সুতপা রূপী বসুদেব এবং দেবকী তারা বুঝতে পারবেন। এ বুঝতে পারবেন যে সেই ভগবানই দর্শন দিয়েছেন। তাই ভগবান পুত্র রূপে যেই দর্শন দিলেন, এরাও দুজন তাই বুঝতে পারলেন যে সেই আমাদের নিত্য প্রভু, আরাধ্য দেবতা, সাধনার বস্তু, তিনি পুত্র রূপে এসেছেন। আর তাই এদের প্রার্থনায় যেন ভগবান, তাই জন্য সামনেই তিনি দ্বিভুজ রূপ পরিগ্রহ করলেন। দ্বিভুজ রূপ যেই পরিগ্রহ করলেন, অনায়াসে বসুদেব তাই ভগবানকে পুত্ররূপী ভগবানকে কোলে নিলেন। আর কোলে নিয়ে যেই না ভগবানের নির্দেশে তিনি কারাগারের বাইরে যাবেন, একে একে লৌহ অর্গল সব উন্মুক্ত হয়ে গেল। বলে কেন না? ভগবানের যদি ইচ্ছা হয় মায়ার সমস্ত বাধা, মায়ার সমস্ত অর্গল উন্মুক্ত হয়ে যায় ভগবান ভক্তের সামনে। বসুদেব তাই অনায়াসে কংসের কারাগার থেকে বাইরে চলে আসলেন। আর বাইরে যদি চলে আসলেন, ও যমুনা পারে এসে উপস্থিত হলেন। কিন্তু যমুনার কূলে এসে দেখলেন যে তাই তো যমুনা পার হওয়া যায় কি করে? হ্যাঁ, যমুনায় তো জল কম। বসুদেব যেই না যমুনায় নেমে পড়লেন, সঙ্গে সঙ্গে যমুনা ফুটতে লাগলো। বসুদেব যতই জলের মধ্যে যমুনার গহ্বরে পা ফেলতে লাগলেন, আর সঙ্গে সঙ্গে যমুনা যেন হঠাৎ উত্তাল হয়ে উঠল। কেন? যমুনার অভিলাষ প্রভু চরণ স্পর্শ করা। প্রভু আমার বক্ষ অতিক্রম করে চলে যাচ্ছে পরপারে নন্দালয়ে। প্রভু চরণ স্পর্শ পাওয়ার সৌভাগ্য কি আমার হবে না? যমুনা এই জন্য যেন উত্তাল হয়ে পাগলিনী প্রায় প্রভু চরণ স্পর্শ করবার জন্য ওই যত উঁচু হয় বসুদেব ততই পুত্রকে কোলে থেকে বুকে, বুকে থেকে কাঁধে, কাঁধে থেকে মাথায় তুলতে থাকে। কিন্তু যমুনা ততই লাফাতে থাকে। এক সময় যমুনা এমনই উত্তাল হয়ে গেল যে বসুদেবের হাত থেকে পুত্র যেন হারিয়ে যায় যমুনার এই উত্তাল জলের মধ্যে। কিন্তু যেই না প্রভু চরণ স্পর্শ করল, উত্তাল তরঙ্গময়ী যমুনা সঙ্গে সঙ্গে আবার যমুনা শান্ত হতে লাগলো। বসুদেব ভয় পেয়ে উল্টো দিকে তীরে উঠবার জন্য যখন চেষ্টা, তখন দেখলো না একটা শৃগালী যে দ্রুত পদে এই তো যমুনা পার হয়ে যাচ্ছে, নিশ্চয়ই এই দিকে জল কম আছে। এই জল যদি কম হলো, দেখলো শৃগালী পার হয়ে যাচ্ছে, আর বসুদেব ওই দিক দিয়ে তাই
অতি সহজে যমুনার পরপারে উঠল। वो मीठे रस से भरोड़ी राधा रानी लागे महारानी लागे मन कर जमुना जी पानी लागे वो मीठे रस से भरोड़ी राधा रानी लागे महारानी लागे मन
নন্দালয় নির্বিঘ্নে গিয়ে নন্দালয় গিয়ে যদি প্রবেশ করলো, দেখলো সবাই ঘোর নিদ্রায় শায়িত। কেন না, ওখানে যে সবাই অধরে ঘুমাচ্ছে, কারণ ওখানে তো জন্ম নিয়েছে কে? মা যোগমায়া। এই যোগমায়ার প্রভাবে সবাই ওখানে ঘোর নিদ্রায় নিদ্রিত। আর যদি ওখানে নিদ্রিত, তাই বসুদেব অনায়াসে তার পুত্রকে নিয়ে ওই যশোদার শয়ন কক্ষে গিয়ে প্রবেশ করলেন। যশোদার শয়ন কক্ষে গিয়ে যদি প্রবেশ করে দেখলেন, হ্যাঁ একটা কন্যাই ওখানে যশোদার কোলে ফুটফুটে কন্যা খেলছে। এইটা দেখে তাই বসুদেব নিজের পুত্রকে যশোদার কোলে রেখে আর কন্যাটিকে তুলে নিয়ে তিনি পূর্ববৎ আবার যমুনা পার হয়ে সচ্ছন্দে কংসের কারাগারে প্রবেশ করলেন। কংসের কারাগারে প্রবেশ করে যেই না ওই কন্যাটিকে দেবকীর কোলেতে দিলেন, আর সঙ্গে সঙ্গে কন্যাটি ওয়া ওয়া করে কেঁদে উঠল। আর এই কন্যার কান্না শুনেই না এতক্ষণ যারা ঘুমাচ্ছিল, কারা ঘুমাচ্ছিল? এই কংসের অনুচরগণ যারা ঘুমাচ্ছিল না, তারা ওই মায়ার কান্না শুনেই না লাফ দিয়ে উঠল। কেন? আরে আরে দেবকীর অষ্টম গর্ভ ভূমিষ্ঠ হয়েছে, মহারাজ কংসকে তো সংবাদ দেওয়ার কথা ছিল। হায় হায়, শিগগিরই চলো, শিগগিরই দ্রুত চলো, সংবাদ দিতে হবে। এতক্ষণ কংসের এই অনুচর প্রহরীগণ অঘোরে মায়ার প্রভাবেতে সবাই ঘোর নিদ্রায় অভিভূত ছিল। আর কংস সে তো তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিল, নানান রকম দুর্লক্ষণ সকল সব দর্শন করছিল। আর কংসের অনুচর প্রহরীগণ যখন গিয়ে বলল, মহারাজ দেবকীর অষ্টম গর্ভ ভূমিষ্ঠ হয়েছে, শিগগিরই চলুন, শিগগিরই চলুন। আর এই কথা শোনার সাথে সাথেই কংস তো হন্তদন্ত হয়ে ভীত সন্ত্রস্ত থরথর করে কাঁপতে লাগলো, উঠে আর দাঁড়াতে পারছে না। আলুলায়িত কেশে স্খলিত বসনে দাঁড়াতে পারছে না কংস। চার হাত পায়ে হামাগুড়ি দিয়ে আসছে কারাগারের মধ্যে। কংসের এই কিম্ভূত কিমাকার আকৃতি দর্শন করে আসার এহেন অভিনব অবস্থা দেখে না দেবকী আরো ভীতাসন্ত্রস্ত হলেন। কেন না, দাদা দাদা এটি না পুত্র না, দাদা এটি কন্যা। দাদা তুমি ইতিপূর্বে আমার 6টি পুত্র নিষ্ঠুর ভাবে সংহার করেছো। দাদা এই কন্যাটিকে তুমি আমাকে ভিক্ষা দাও। দাদা এই কন্যাটির সঙ্গে না তোমার পুত্রের বিবাহ দিয়ে একে তোমার পুত্রবধূ করে দেব। কংস বলছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিগগিরই দে, আমি এক্ষুনি পুত্রবধূ করে নিচ্ছি, শিগগিরই দে আমার কাছে। কংসে এগিয়ে আসছে, দেবকী ভীত সন্ত্রস্ত হয়ে কন্যাটিকে যতই বক্ষেতে জড়িয়ে ধরতে চায়, নিষ্ঠুর জিজ্ঞাসা বৃত্তি চরিতার্থকারী কংস দেবকী বক্ষ থেকে কন্যাটিকে ছিনিয়ে নিয়ে পূর্ববৎ 6টি পুত্র সন্তানের মতো একেও আছাড় মারতে গেল কারাগারের বহির্দ্বারে শিলাপৃষ্ঠের উপরে। কিন্তু ঘটনা ঘটলো কি? মহামুনি সুখদেব গোস্বামী বর্ণনা দিচ্ছেন, মহারাজ যেই না কংস মাথার উপরে তুলে কন্যাটিকে আছাড় মারতে উদ্যত হলো, সাতধস্তাৎ সমুৎপত্তো দিব্যাম্বরঙ্গতা
অদৃশ্য তানুজা বিষ্ণু সায়ুষ্ট মহাভুজা। মহারাজ, ঘটনা কি ঘটলো জানেন? যেই না কংস এই কন্যাটিকে আছাড় মেরে সংহার করতে উদ্যত হলো, আর সঙ্গে সঙ্গে কংসের হাত ফসকে কন্যাটি সম্যক রূপে নভমণ্ডলে উৎপন্ন হয়ে গেল। কি হলো না, তদ্হস্তাৎ সমুৎপত্ত, সম্যক রূপে উৎপন্ন হয়ে গেল। কোথায় না, অম্বরে। দিব্যাম্বরঙ্গতা সেই দেবা অম্বরেতে চলে গেল হাত ফসকে। কিন্তু রসিক আচার্য বর্ণনা দিচ্ছেন যে ও যখন কংসের হাত থেকে চলে গেল, তখন কংসের হাত থেকেও ও উপরে চলে যাওয়ার সময় না, ও একটা কাজ করে দিয়ে গেছে। কি কাজ? বলে যাওয়ার আগেও কংসের মাথায় কায়দা করে একটা লাঠি কষিয়ে দিয়ে গেছে। এমন লাঠি কষিয়েছে, কংস মাথায় হাত দিয়ে সঙ্গে সঙ্গে বসে পড়ল। কংস মনে মনে অনুভব করলো, লক্ষ মন ওজনের একটা গদা বোধহয় তার মাথার উপরে আছাড় খেয়ে পড়লো। আরে দুইটুকানি কন্যা লাঠিতে এত ওজন? বলে হ্যাঁ, কন্যা তো বাইরে মনুষ্য আকৃতি কন্যা, কিন্তু ও আসলে যে মা মহামায়া। তো মায়ার লাঠির যে কি ভয়ঙ্কর ওজন, যারা এই লাঠি খেয়েছে তারা ছাড়া অন্য তো কেউ বুঝতে পারবে না। আর মায়ার লাঠির বৈচিত্র্য তো একরকম না। মায়া যদি কাউকে লাঠি মারে না, তো সংসারে নানান রকম দুঃখে ব্যাকুল হয়ে এসে দেশ বিদেশে ঘুরতে থাকবে তো। কেন? মায়ার লাঠি যারা খায়, কেউ মায়ার অর্থ থেকে, বিষয় থেকে, মায়ার বৈভব থেকে, ঘরবাড়ি থেকে, এ পুত্র কন্যা থেকে, এ মায়ার লাঠি তো আমাদের দিকে আসে। কেউ বা ভয়ঙ্কর দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়, কিন্তু লাঠি খেয়ে বিষয় থেকে ছিটকে পড়লে কি হবে? বিষয়ের আসক্তি কিন্তু ভেতর থেকে যায় না। যায় যায় হঠাৎ এইরকম সংসার থেকে কেউ বিষয় থেকে ছিটকে দূরে পড়ে যায়, দেখলে মনে হয় বোধহয় বৈরাগী হয়ে গেছে লোকটা, সাধু হয়ে গেছে লোকটা, কিন্তু আদৌ তো তা না। তাই কি এ তো মনে হয় কেউ কেউ ওই রকম লাঠি খেয়ে কেউ কেউ সাধু হয়ে যায়। কোন বাবা মা পুত্রবধূ লাঠি খেয়ে সাধু হয়ে চলে যায় বৃন্দাবন, যায় না? এসব দৃষ্টান্ত বৃন্দাবনে আমাদের বহু। এক দক্ষিণ ভারতের উচ্চ শিক্ষিত, সে পোস্টালের রিটায়ার অফিসার, সে এক সময় এসে আমাদের ভজনকুটিরে উপস্থিত হয়েছে। এখন দক্ষিণ ভারতীয় ভাষা ভাঙা ভাঙা হিন্দি বলতে পারে, হিন্দিতে আধো আধো বললো, তাতে বোঝা গেল তার ছেলে আর বৌমা ঘাট ধাক্কা দিয়ে তাকে বাড়ি থেকে বার করে দিয়েছে। সারা জীবনের উপার্জিত অর্থ দিয়ে পুত্রের ঘর বাড়ি সমস্ত কিছু প্রস্তুত করে দিয়েছে। বৃদ্ধ বয়সে সেই পুত্রবধূ ঘাট ধাক্কা দিয়ে তাকে বাইরে বের করে দিয়েছে। সে কাঁদতে কাঁদতে মনের দুঃখে বৃন্দাবনে এসে উপস্থিত হল। বৃন্দাবনে উপস্থিত হয়ে প্রথম উঠে আমাদের ভজন কুটিরে। এখন খুব কান্নাকাটি করছে। গুরুদেব দেখছেন ভজন কুটিরের বারান্দা থেকে। আর আমাদের একটা পাগলা প্রভু ছিল, তার নাম কৃষ্ণানন্দ প্রভু। সে ওনাকে হিন্দিতে বলছে, আপনি খুব ভাগ্যবান, মহাভাগ্যবান। কেন? বলে দেখুন,
আপনার ছেলে বৌমা আপনাকে ঘাট ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছে, তাই তো আপনি এই বৃন্দাবনে এসে রাধারানীর চরণ দর্শনের সৌভাগ্য লাভ করলেন। ও তখন আরো ডুবরে কান্না শুরু করেছে। কেন না, আমার ছেলে বৌমা আমার তৈরি করা বাড়ি থেকে আমার পয়সা করি সব কেড়ে কেড়ে নিয়ে আর আমাকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দিয়েছে, আর তুমি বলছো আমি ভাগ্যবান। ভাই তুমি আমাকে উপহাস করছো এইরকম করে? তাহলে না, উপহাস না, এটা মনে রাখবেন, এ ভাগবতে বর্ণনা আছে। কি বর্ণনা আছে? পদপত্তং বরং মন্যে সদপত্তাৎ শুচাং পদা নির্বেদেত গৃহন্মত্ত যৎ ক্লেশ নিবাগ্রিয়া। তার মানে এই সংসারে বিষয়াসক্ত, সংসার আসক্ত মানুষের পক্ষে ভালো ছেলের চাইতে খারাপ ছেলে মঙ্গলপ্রদ। কি হলো ব্যাপারটা? না, পদপত্তং বরং মন্যে সদপত্তাৎ শুচাং পদা। তার মানে পিতামাতার অনুগত এরকম ভালো ছেলের চাইতে ও খারাপ ছেলে। খারাপ ছেলে মানে পিতামাতাকে গালাগালি দেবে, দুই বেলা নানান রকম তিরস্কার পুরস্কার দেবে। এই রকম ছেলে যদি কারো সৌভাগ্য হয় না, এরকম ছেলে ভালো। বলে কেন? বলে কোন প্রকারে ওই ছেলে বৌমার প্রতি যদি অভিমান হয়, তোদের মুখ দর্শন আর করবো না, আমি চললাম বৃন্দাবনে, তাও তার কল্যাণ হবে। বলো রাধে রাধে। কেন না, যদি এহেন ছেলে বৌমার উপরে রাগ করে কেউ বৃন্দাবনে গিয়ে যুগল কিশোরের চরণ কমলের মাধুর্য দর্শন পায়, তাও তাদের বৃন্দাবনে রাধারানী কৃপা কোনদিন না কোনদিন হতে পারে। কিন্তু সেই কৃপা যারা বুঝলো না, সাধু সঙ্গে গিয়েও সেই তত্ত্বজ্ঞানের আলোকে যাদের হৃদয় আলোকিত হলো না, তারা ওই বৃন্দাবনে গিয়ে আবার ফেলে আসা এহেন আপনজনদের প্রতি কখনো কখনো কামনার দৃষ্টিতে, আসক্তির দৃষ্টিতে তাকালে কি হয় না, কিছুদিন সেই ভগবানের লীলাভূমি শ্রীধাম বৃন্দাবনে থেকে সাধু সঙ্গ করেও তাদের আবার সংসারের প্রতি, ওই পুত্রবধূর প্রতি যদি আসক্তি জন্মায়, এইবার বোধহয় বাড়ি ফিরে গেলে না আর বোধহয় এরকম তিরস্কার করবে। বুঝতে পারছে খেলাটা, ওদের ছেলে কে মানুষ করে, ওদের এই ঘর সংসারে কাজ কে করে, এইবার গেলে নিশ্চয়ই যত্ন করবে। সাধু সঙ্গেতেও তাদের আসক্তি যাদের কাটলো না, এরাই তো আবার এই দুঃখের কারাগারে ফিরে আসে। এইখানে আমাদের ভক্তির আচার্য কীর্তন করেছেন, এহেন সাধু সঙ্গেও যাদের এই জীবনে পরমার্থ সংস্কার লাভ হয় না, ওইখানে তাদের উদ্দেশ্যে বর্ণনা দিয়েছে কি, অনেকেও দুঃখের পরে লয়েছিলে ব্রজপুরে কৃপাডোর গলায় বাঁধিয়া, দৈবী মায়া বলাৎকারে খসাইয়া সেই ডোরে ভবকূপে দিলে কোডারিয়া। এই যে ভগবানের কৃপা যারা বুঝতে পারলো না, তারা তো ভগবানের চরণে গিয়েও আবার মায়ার বিষয়ে প্রত্যাসক্ত হয়। সেই জন্য এই সমস্ত তত্ত্বজ্ঞানের আলো যাদের হৃদয়ে প্রবেশ করে না, এরা হাজার সাধু সঙ্গ করলেও, এরা সত্যের সান্নিধ্যে গেলেও, ভগবানের চরণে গেলেও এদের কোনদিন জীবনে কল্যাণ হয় না সহসা। আসুন এহেন মায়ার বন্ধন থেকে যদি মুক্তি লাভ করবার ইচ্ছা থাকে, তাহলে পরে মায়ার লাথি যারা একবার খেয়েছে, তারা আর মায়ার দিকে ফিরে তাকাবে। এহেন মায়ার দেয়া দুঃখে কাতর হয়ে সাধু সঙ্গ রূপ এই শ্রেষ্ঠ সংসর্গে যদি কোন প্রকারে একবার যদি তার মনটা আসক্ত হয়, তখন সে কি করবে না, সে তখন মায়ার দিকে আর ফিরে তাকাবে। ভগবান গীতার সনাতন বাণীতে সব শুনিয়ে দিয়েছেন।
মায়ার লাথি খেয়ে কেউ যদি সত্যি সত্যি বৈরাগ্য লাভ করে তার মধ্যে ভগবানের কৃপা কাজ করে। কিন্তু যদি সেই সাধু সঙ্গে গিয়েও ভগবানের সেই কৃপা শক্তির মধ্যে গিয়েও যদি সে আবার মায়ার প্রবল আসক্তির হাত থেকে রেহাই না পায়, তথাপি তার এই বৈরাগ্যটা বাইরে দেখলেও ভেতরে কিন্তু আসক্তি যায় না। এই জন্য ভগবান সনাতন বাণীতে শুনিয়ে দিয়েছেন, কেউ মাঝে মধ্যে মায়ার লাথি খেয়ে বিষয় থেকে ছিটকে পড়ে, তাই বলে মনে করবেন না এটা বৈরাগ্য এসেছে। এই জন্য বৈরাগ্য দেখিয়েছে 5 প্রকার, 1-2 প্রকার। প্রথমে দেখিয়েছে শুষ্ক বৈরাগ্য, দ্বিতীয় দেখিয়েছে ফল্গু বৈরাগ্য, তৃতীয় দেখিয়েছে শ্মশান বৈরাগ্য, চতুর্থ দেখিয়েছে মর্কট বৈরাগ্য, আর পঞ্চমে দেখিয়েছেন যুক্ত বৈরাগ্য। এই যে শেষেরটা যুক্ত বৈরাগ্য বাদ দিয়ে আর যে 4টে বৈরাগ্য, এর একটাও কিন্তু বৈরাগ্য না। বৈরাগ্যের মতো দেখতে কিন্তু একটাও বৈরাগ্য না। ওখানে ভগবান শুনিয়ে দিয়েছেন বিষয়া বিনিবর্তন্তে নিরারস্য দেইন রসবর্জং রসস্পর্শ পরম দৃষ্টা নিবর্ততে। তার মানে কখনো কখনো ইন্দ্রিয় দ্বারে বিষয় গ্রহণ থেকে বিষয় গ্রহণ বন্ধ হয়ে যায়। যেমন যেমন আপনি খুব মিষ্টি খেতে ভালোবাসেন, হঠাৎ এই বয়সে রাস্তায় একদিন চলতে চলতে হোঁচট খেয়ে পড়ে গেলেন। স্ত্রী পুত্র সঙ্গে ছিল, ভাগ্যিস কি ব্যাপার, বাবা পড়ে গেল কেন, পত্নী বলে পড়ে গেল কেন, সঙ্গে সঙ্গে ধরে ওইখান থেকে নিয়ে ডাক্তারখানায়। ডাক্তারবাবু দেখুন দেখুন এই রাস্তায় হোঁচট খেয়ে পড়ে গেছে। ডাক্তারবাবু প্রেশার হার্ট সব চেক করলো, না ঠিকঠাক আছে তো। আচ্ছা সুগারটা একটুখানি টেস্ট করান তো। সুগার টেস্ট করিয়ে রিপোর্ট যেই দিয়েছে সর্বনাশ। এ কি ব্যাপার, আপনি মিষ্টি খান নাকি? স্ত্রী বলছে মিষ্টি খায় মানে? ডাক্তার বাবু 3 বেলার 1 বেলা যদি মিষ্টি না হয় তাহলে পেটে ভাত যায় না। খবরদার মিষ্টির দিকে আপনি ফিরে তাকাবেন না, মিষ্টি ছোবেন না। 400 সুগার। যদি মিষ্টি খাবেন তো হোঁচট খেয়ে পড়বেন রাস্তায়, তো মরবেন আর উঠবেন। যদি মরণ ভয় দেখিয়ে দেন, এর চাইতে বড় ভয় আর আছে? এখন ওই মিষ্টি দোকানের সামনে দিয়ে যায় আর আড়ে আড়ে তাকায় ওই মিষ্টি শোকেসের দিকে, মনে মনে ভাবে মিষ্টি এ যাত্রার মতো তুই বেঁচে গেলি রে বাবা। হ্যাঁ, নিমন্ত্রণ বাড়িতে যায়, মিষ্টির বালতি যেই আনে, এই খবরদার দেবেন। সে কি রে, তুই খাওয়ার পরে তো 25টা রসগোল্লা খেতিস, 5টা খা না? একদম না। মিষ্টিতে এত বৈরাগ্য হঠাৎ কেন? সত্যি কি বৈরাগ্য হয়ে গেছে? তাহলে না, ওই যে মরণ ভয় দেখে দিয়েছে। মাস 2 পরে ডাক্তারবাবুর কাছে নিয়ে হাজির আবার। ডাক্তারবাবু দেখুন তো, ডাক্তারবাবু কেমন আছেন? না খুব ভালো আছি। আচ্ছা দেখুন সুগারটা একবার টেস্ট করে আনুন তো দেখি কেমন আছে। সুগার টেস্ট করে যেই রিপোর্ট দিয়েছে সব না। কি করেছেন? কেন? তাহলে এ তো উল্টে সুগার একেবারে ডাউন হয়ে গেছে। আরে সুগার হাই হওয়া খারাপ, কিন্তু ডাউন হওয়া আরো খারাপ। তার মানে আরে খেতে না বলেছি তাই একেবারে এরকম করে চাবি দিয়েছেন, একটু খাবেন। তবে রে মিষ্টি বেটা 2 মাস খাইনি, 2 মাসে খাওয়ায় 1 মাসে খাবো না। তার মানে কি বিষয়ের লাথি খেয়ে ছিটকে পড়েছিল, কিন্তু ভেতরে মিষ্টির প্রতি আসক্তিটা তো যায়। কবে যাবে? বলে পরম দৃষ্টা নিবর্ততে। যাবে কবে না? পরতত্ত্ব বস্তু ভগবান শ্রী গোবিন্দের চরণ কমলের প্রতি যদি এতটুকু অনুরাগ জাগ্রত হয়,
যদি জানে মনুষ্য জীবনটা কেবলমাত্র হরিভজনের জন্য, তাই হরিভজন করবার জন্য আমাকে যতটুকু বিষয় গ্রহণ করা দরকার আমি ততটুকু বিষয় গ্রহণ করব, তার চাইতে বিষয় আমি বেশি গ্রহণ করব না। এই যুক্ত বৈরাগ্য যা হৃদয় ক্ষেত্রকে পরিমার্জিত করেছে, পরিশুদ্ধিতা দান করেছে, সে কস্মিন কালে বিষয়ের দিকে আসক্তির দৃষ্টিতে আর তাকাবে না। এই জন্য মায়ার লাঠির বৈচিত্র্যটা কিন্তু একরকম না। কংস মায়ার লাঠি খেয়ে যেই না মাথায় হাত দিয়ে বসে পড়লো, আর সঙ্গে সঙ্গে ও দেবী অম্বরে চলে গেলেন। দেবী যদি অম্বরে চলে গেলেন, আমি ঠিক একটাই ছেড়ে দেব, চিন্তা করবেন না, ঠিক একটাই। এ দেবী যদি অম্বরে চলে গেলেন, সঙ্গে সঙ্গে এ নবমণ্ডলে গিয়ে মহামুনি সুখদেব গোস্বামী বর্ণনা দিচ্ছেন, দেবী আকাশে গিয়ে কি করলেন না, আকাশে গিয়ে সায়ুদষ্ট মহাভুজা সাতধস্তাৎ সমুৎপত্ত দেব্যাম্বরং রতা অদৃশ্য তানুজা বিষ্ণু। তার মানে সেই যে বিষ্ণুর কনিষ্ঠা ভগিনী রূপে যিনি ওই যশোদা গর্ভ থেকে জন্মগ্রহণ করেছিলেন, সেই দেবী অম্বরে গিয়ে 8টা হাত বার করলেন।